সুপ্রিয় দর্শক, পুজোর আমেজ যেহেতু চলে এসেছে, আজ মহালয়া। আর এই মহালয়া উপলক্ষে আপনাদের জন্য আমাদের মাঝে এমন একজনকে উপস্থিত রেখেছি যাকে দেখলে আমাদের মন ভালো হয়ে যায় এবং তাকে দেখেও আমাদের মনে হবে মহালয়া চলে এসেছে, পুজো চলে এসেছে। দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী পর্ণা। শুভ সকাল আপু, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে এবং মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা শুরুতেই থাকছে আপনার জন্য। থ্যাংক ইউ। আমারও খুব ভালো লাগছে, বিশেষ করে আপনাকে পেয়ে আরও অনেক বেশি ভালো লাগছে সব সময়কার জন্যই। আর এটিএন বাংলার মধ্যে আসলেই আমার মনে হয় যেন একটা পুজো পুজো ঈদ ঈদ আনন্দ। আমারও সেম এই কথাটাই বলার ছিল যে আপনাকে পেয়ে কিন্তু আমাদের মনে হচ্ছে পুজো চলে এসেছে, এত সুন্দর লাগছে আপনাকে, জাস্ট ওয়াও। সো এই যে পুজোর আমেজ চলে এসেছে, আজ মহালয়া, সকালটা আমাদের সাথে শুরু করছেন, পুরো দিনের প্ল্যানিং কি থাকছে আপনার এবং এই আজকের দিনের আসলে বিশেষত্বটা আপনার সব কাছ থেকে একটু জানতে চাই। মহালয়া হচ্ছে আমাদের এমন একটি দিন, মা দুর্গার আবির্ভাব ঘটে। আমি এইভাবে যদি বলি কথাটা, যে যদি শ্বশুর বাড়ি যায় একজন মেয়ে, তখন বাপের বাড়ি আসলে কি একটা ফিল হয়, তখন প্রচন্ড রকমের একটা আনন্দ আমেজ, বাবার বাড়ি যাচ্ছি। হ্যাঁ, তো ঠিক ঠিক সেরকম মা ওভাবে করেই বাপের বাড়িতে আসছেন। বাহ। সো পুরো দিনে আর কি কি প্ল্যানিং রয়েছে? আমরা মহালয়াতে পুজো করি, মাকে বরণ করা হয়, পুজো করা হয়, উপোস রাখা হয় এবং উপোস রেখে আমাদের মণ্ডপে মণ্ডপে যাওয়া হয় এবং প্রসাদ বিতরণ করা হয়। সবকিছু মিলিয়ে সাজসজ্জা তো রয়েছে তার সঙ্গে। সাজসজ্জার কথাটা অবশ্যই আসবো, কিন্তু আপনাকে পেয়েছি একটু মানে একটা সুন্দর কিছু শুনতে ইচ্ছে করছে, অবশ্যই গান। কোন গানটি শুনবো আমরা এখন? যেহেতু পুজো এবং মহালয়ার দিন, আমি একটু পুজোর গানই শোনাই। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ। আমরা তো জানি ষষ্ঠী থেকে একটা আয়োজনের একটা ধুম পড়ে, খাবার দাবার নিয়ে তো একটা এক্সাইটমেন্ট থাকেই। সো খাবার দাবারের কথা শুনলেও এমনিতেও মনে হয় যে কি কি থাকছে, এবং পুজোতে আমরা জানি যে নাড়ু তো মাস্ট এবং আরও অনেক ধরনের খাবার রয়েছে, খাবার সম্পর্কে একটু জানতে চাই। আমাদের পুজোতে বেসিক্যালি হয় কি, আমরা নিরামিষ। নিরামিষ বলতে হচ্ছে আদা, জিরা, এইটা ছাড়া অন্য কোনো কিছু আমরা ইউজ করতে পারি না। পেঁয়াজ রসুন একদম ওটাও আমাদের জন্য আমিষ হয়ে যায়। আচ্ছা, তো মাছ তো রাখা যায় না, তো সবজি, সবকিছু সবজি হয়। এবং ওই খাবারগুলোতে এমন একটা কিছু থাকে না, মনে হয় যে ওইটাই বোধহয় আমরা আমিষ খাচ্ছি, এমন মনে হয় যে আচ্ছা, মানে অমৃত একটা অমৃত, হ্যাঁ অমৃত মনে হয়। তো সেই জায়গা থেকে আমাদের খাবার দাবার থাকে এবং নাড়ু, মোয়া, বিভিন্ন তিলের নাড়ু, তালের পিঠে, অনেক কিছু থাকে। আপু, পুজোর সময় তো আপনার কাজ থাকেই, সো রিসেন্টলি আর কি কি কাজ করা হয়েছে? রিসেন্টলি অনেকগুলো গান আমি করেছি ওপার বাংলার সঙ্গীত শিল্পীদের সঙ্গে, যেগুলো এখনো পূর্ণতা পায়নি। সেগুলো হচ্ছে উদিত নারায়ণ, শ্রদ্ধেয় শিল্পী কুমার শানু, জাভেদ আলী, সান্দা, নচিকেতা দা, তাদের সঙ্গে আমি অনেকগুলো গান করেছি এবং তারা আমার সঙ্গে গান করে স্যাটিসফাইড। সেইটা মানে দেখে আমি খুব মানে গানের প্রতি খুব স্পৃহা বেড়ে গেছে আমার। তো সেই গানগুলো নিয়ে একটা প্ল্যান চলছে যে কীভাবে কি করা যায়। এবং তার সঙ্গে আমি অনেকগুলো কভার সং সিঙ্গাপুর থেকে এবং থাইল্যান্ড থেকে করে নিয়ে এসেছিলাম, শুটিং করে এসেছি। তো সেগুলো আমি সামনে রিলিজ করব। বাহ, খুব ভালো। আসলে একে তো এত গুণী শিল্পীদের সাথে কাজ করার একটা ভালো লাগা, পাশাপাশি তাদের কাছ থেকে যখন কমপ্লিমেন্ট পাওয়া যায় সেটা আরেকটা ভালো লাগা, এবং এটা রিলিজের আগে যে এক্সাইটমেন্ট, এটা আরেকটা ভালো লাগা। আমরা বুঝতে পারছি আসলে আমরা, এবং খুব এক্সাইটেড আমরাও, দর্শকরা যারা দেখতে চাই। যেমন আমি রেডিও মুভিতে গান করেছি, যখন প্লেব্যাক করেছি, ফার্স্ট প্লেব্যাক আমার রিয়াজ ভাইয়া ছিল চিত্রনায়ক।
তো উনি আমাকে এই গানটা নিয়ে যে গানটা করেছি অনেক প্রশংসা করেছে। তো এই কমপ্লিমেন্টগুলো না আসলে জীবনে বোধহয় আর কিছু পাওয়ার নেই, মনে হয় যে এগুলোই হয়তো পেয়ে গেছি, অনেক কিছু একদম শিখরে আছে আসলে। আপু, আমরা কিন্তু যারা আপনাকে চিনি এবং পার্সোনালি তো চিনি, এটা তো একটা ব্যাপার থাকেই, পাশাপাশি যারা ভক্ত রয়েছেন আপনার, যারা আপনার গান শুনেন এবং আপনাকেও বেসিক্যালি ফলো করেন, তারা কিন্তু জানেন আপনি খুব গোছানো এবং আপনি খুব সুন্দর করে সাজুগুজু করতেও ভালোবাসেন এবং ইউ আর ভেরি স্টাইলিশ পারসন। সেই জায়গা থেকে পুজোতে স্পেশালি অ্যাজ সেলিব্রিটি হিসেবে, সেলিব্রিটিদের দিকে তো একটা আলাদা নজর থাকেই এবং সঙ্গীত শিল্পী হিসেবেও আপনি অভিষেক ঘটিয়েছেন, ভালো কাজ করছেন, মোটামুটি সবাই আপনাকে চেনে এবং আপনার দিকে একটা ফোকাসড আছে। স্পেশালি যদি বলি সাজগোজের ব্যাপারে, এই যে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কি কি স্টাইল রেডি করেছেন? যেহেতু আজকে মহালয়া, তো আর কিছুদিন পরেই যখন ষষ্ঠী থেকে নবমী দশমী আসবে, তখন আমি সিঙ্গাপুরে থাকব এবং আমি ওখানে সেই মাটির মানুষগুলোকে গান শোনাবার জন্য সেখানে উপস্থিত থাকব। বাহ, খুব ভালো। আপু, আরেকটা ব্যাপার থাকে যে পুজোতে একটা তো এই যে এতদিনের অপেক্ষা, 1 বছরের অপেক্ষা, গত বছর আপনাকে পেয়েছি, এই বছর আপনাকে পাচ্ছি, এই 1 বছরের অপেক্ষায় শিল্পীদের যেমন একটা দায়িত্ব থাকে যে নতুন আঙ্গিকে রিপ্রেজেন্ট করা, গান নিয়ে সবকিছু মিলে, সে সাথে পরিবারের সঙ্গেও যে সময় কাটানো, এই জিনিসটা সবচেয়ে বেশি এনজয়েবল কি থাকে আপনার জন্য? এইটা দশমীর দিন বেশ ভালো লাগে সব থেকে বেশি। এটা তো আসলে হয়েই থাকে, পরিবারের সঙ্গে না থাকলে আসলে মনে হয় যে পুজোটাই মাটি হয়ে গেল। এটা সব সময়ের জন্যই, যেমন ঈদেও হয় ঠিক তেমন পুজোতেও এরকমই হয়। যেমন একটা আমরা মণ্ডপে মণ্ডপে ঘুরে মায়ের মুখ দেখা, এক একটা মণ্ডপে কিন্তু এক একটা প্রতিমার মুখ এক এক রকম হয়, আবার এক একটা প্রতিমা কিন্তু এক একভাবে সাজানো হয়, এক এক মানে এক একটা প্রতিমা এক একটা রকম শাড়ি পরানো হয়। এই যে দিকগুলো না, গহনাগাটি পরানো হয় অন্যরকম, এই মণ্ডপ থেকে ওই মণ্ডপটা একটু অন্যরকম, বা ওই মণ্ডপ থেকে আরেকটা মণ্ডপ ওইটা আবার আরেকটু অন্যরকম, এইরকম এগুলো আমরা দেখতে দেখতেই সারা দিন রাত পার হয়ে যায়। এবং পরিবারকে নিয়ে ঘোরাফেরা, খাওয়া দাওয়া এগুলো তো চলতেই থাকে, তাই ওইটা একদম মিস করি না আমি। তবে এবার খুব মিস করব মনে হচ্ছে, যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই খুব মিস করব। আগের বছর তো ছিলাম, তো এবার থাকতে পারবো না, খুব মন খারাপও হচ্ছে। এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনে নিতে চাই আপু। খুবই পছন্দের একটি গান গাইছি। ধোকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। গানের সাথে এখন যেহেতু জার্নিটা খুব ভালো মতো আপনার যাচ্ছে, সো গানের চর্চা কতটুকু করা হয়? অনেক চর্চা করা হয়, কারণ চর্চা না করলে আমি এই জায়গায় বসে থাকতে পারবো না, আমি এটা খুব ভালো করে জানি। যেমন অঙ্ক না করলে আসলে পাশ করা যাবে না, এবং প্র্যাকটিস থাকতে হবে, রেওয়াজ থাকতে হবে, বিশেষ করে সারগামগুলো, সারেগামা পাধানিসা, এই যে স্বরটা, এই স্বরগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে অনেক কিছু শেখা যায়। এবং আমি যেটা বেসিক্যালি আমি এটা মনে করি যে আমাদের যে পুরোনো দিনের গানগুলো রয়েছে না, ওই গানগুলো যখন আমরা গাই এবং ওগুলো বারবার যখন আমরা গাইবো, সেটাও না একটা প্র্যাকটিস হয়ে যায়। রাইট। এবার একটু পর্ণাপুর সম্পর্কে এমন একটা সিক্রেট জানতে চাই যেটা কখনো আপনি কোথাও বলেননি, যেটা হয়তো আমি খুব আলসে, আমি খুব আলসে। মানে এই যে একটু আগেই তো আপনি বলছিলেন আপু যে আমি খুব গোছানো, এটা সেটা, আসলে কিন্তু একদম নয়। এই যে আমি এখানে যেভাবে বসে রয়েছি, বাসায় পুরোটা উল্টো, গিয়ে দেখবে এমনও হতে পারে আমার জামাটা ছেঁড়া। এইটা একটা সিক্রেট, যে আমি মানুষকে বলি যে দেখো আমাকে না জানিয়ে এসো না বাসায় কখনো, তাহলে এসে দেখবে কাজের মহিলা। এটা একটা বড় সিক্রেট, আমি বলেই দিলাম। আচ্ছা, অবসর সময় কি করা হয় আপু? অবসর সময় আমি রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ভালো ভক্ত। আমি তার সব কিছু ভালো লাগে, আমার তার যে কোনো কিছু আমার ভালো লাগে। সেই অবসর সময়ে তার গানগুলো আমি প্রচণ্ডভাবে শুনি। আপু, আমরা আপনার কণ্ঠে এখন আরেকটি গান শুনে নিতে চাই, কোন গানটি শুনছি? যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা উঠলো এবং তার কথা মনে পড়লেই আমার মনে হয় যেন সব কিছু এলোমেলো হয়ে যায়,
তাই সেইটাকেই থামানোর জন্য একটা গান গাই। ঠিক আছে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। আপু অসংখ্য ধন্যবাদ, খুব মজার একটা আড্ডা হয়েছে মহালয়ার স্পেশাল দিনই, কিন্তু আপনাকে পেয়েও আমাদের বেশ ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল এবং দুর্গাপুজোর জন্য অনেক অনেক অভিনন্দন। ভালো থাকবেন, পুরো পুজোটাই যেন ভালোভাবে কাটে এবং আপনার প্রোগ্রামটা যেন খুব ভালো মতো সম্পন্ন হয়, এবং অবশ্যই আপনাকে আমরা আবার চাই নতুন নতুন কাজ নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে আপনাকে তো অনেক অনেক ধন্যবাদ এত মিষ্টি করে সব সময় আমার পাশে থেকে এত সুন্দর করে কথা বলার জন্য, এবং আমাদের প্রোডিউসার যিনি আছেন আপুকে অনেক অনেক ধন্যবাদ, ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের যাদেরকে ধন্যবাদ না দিলেই নয়, যে ক্যামেরার পেছনে যারা রয়েছেন আমি তাদেরকে খুব সম্মান করি এবং খুব শ্রদ্ধা করি, এই কারণেই যে ওনারা না থাকলে আসলে আমরা কিছুই না, আমরা কিচ্ছু করতে পারবো না। তাই ওনাদের প্রতি অনেক 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 ধন্যবাদ। সবার পক্ষ থেকে ইউ আর মোস্ট ওয়েলকাম। ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।